নমস্কার, সাপনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। গত 9 আগস্ট আরজি করে ঘটে যাওয়া এই যাবৎকালীন নৃশংসতম ঘটনার পর পার হয়েছে শতাধিক দিন। ঘটনার বিচার চেয়ে উত্তাল হয়েছে রাজপথ, কিন্তু সেই আন্দোলনের মশালের আলোচে শহরতলি ছাড়িয়ে গ্রামাঞ্চলের মেঠো রাস্তায় পৌঁছতে পারেনি, তার প্রমাণ মিলেছে সদ্য হয়ে যাওয়া রাজ্যের 6টি বিধানসভা উপনির্বাচনের ফলাফলেই। সোদপুরের প্রতিবেশী শহর নৈহাটি থেকে উত্তরের মাদারিহাট বা বাঁকুড়ার তালডাংরা সর্বত্রই উড়েছে সবুজ আবির, যার ফলে প্রশ্ন উঠেছে তিলোত্তমা আন্দোলনের ভবিষ্যৎ নিয়েও। কারণ ঘটনার পর থেকে যেভাবে শাসক বিরোধী আন্দোলন গড়ে উঠতে দেখা গেছিল, সেটা যে মূলত কলকাতা এবং জেলা শহরগুলিতে সীমাবদ্ধ ছিল, সেটা স্বীকার করে নিলেন চিকিৎসক আন্দোলনের অন্যতম মুখ অভয়া মঞ্চের আহ্বায়ক ডাক্তার পূর্ণব্রত গুণ। জানালেন, আরও বেশি মানুষের কাছে না পৌঁছতে পারলে ব্যবস্থার বদল বা অভয়ার বিচার কোনোটাই পাওয়া যাবে না। তবে নির্বাচনের ফল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, সেটাই জানালেন পূর্ণব্রত বাবু। ডাক্তারবাবু, আরজিকর কাণ্ডের যে আন্দোলন চলছিল, বলা হচ্ছে যে বর্তমানে সেই আন্দোলন অনেকটা সীমিত। পাশাপাশি আরজিকর কাণ্ডের আন্দোলন আবহেই কিন্তু এই মুহূর্তে 6টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো। সেখানে দেখা গেল শাসক দল একদম সবুজ ঝড় বয়ে গিয়েছে, কোনো প্রভাবই পড়লো না। কি বলবো? আমরা যদি যে কোনো আন্দোলনের ইতিহাস দেখি, কোনো আন্দোলনই একই রকম ভাবে এগিয়ে যায় এরকম হয় না। সমস্ত আন্দোলনেতেই জোয়ারের সময় থাকে, সমস্ত আন্দোলনেই ফাটার সময় থাকে। হয়তো এখন ফাটার সময় চলছে। আপনাদের একটা জিনিস আমাদের বুঝতে হবে যে জুনিয়র ডাক্তাররা যখন কর্মবিরতিতে ছিল, যখন তারা লালবাজার অবস্থান করেছে, স্বাস্থ্য ভবনে অবস্থান করেছে বা অনশন করেছে, তখন তারা কর্মবিরতিতে ছিল। এখন তারা কাজে ফিরে গেছে। কাজে যখন যারা ফিরে গেছে, তখন তাদের পক্ষে যে সংখ্যায় তারা আগে মিটিং মিছিল আসতে পারতো, সেটা তো কাজ চালিয়ে সম্ভব না। কিন্তু এর পাশাপাশি আরজিকরের আন্দোলন তো একটা কেবল চিকিৎসকদের আন্দোলন ছিল না, মানুষের আন্দোলন হয়ে উঠেছিল। মানুষের সংগঠনগুলো একজোট হয়ে এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একের পর এক পদক্ষেপ নিচ্ছে। অভয়া মঞ্চ বলে একটি মঞ্চ তৈরি হয়েছে, তাতে সংগঠনের সংখ্যা 100-র উপর। অভয়া মঞ্চ একের পর এক কর্মসূচিও নিয়েছে। 4 তারিখ আমরা দোহের আলো বলে একটা কর্মসূচি নিয়েছিলাম। 9 তারিখে আমরা চার্জশিট পেশ করেছি। সামনে আমাদের শিক্ষা শিবির হতে চলেছে। সংগঠনের মানুষদের জন্য শিক্ষা শিবিরের কর্মসূচি নিয়েছি। আন্দোলন এগিয়ে যাচ্ছে। আর আপনি যদি 6টা উপনির্বাচনের কথা যদি বলেন, এটা নিয়ে আমরা একদমই চিন্তিত নই। অন্তত অভয়া মঞ্চের একজন আহ্বায়ক হিসেবে আমি এটা নিয়ে একদমই চিন্তিত নই। কারণ অভয়ার বিচারের আন্দোলন, সেটা সংসদীয় সিট দখলের লড়াই নয়। আর আমরা জানি যে অভয়ার বিচার পেতে গেলে এবং আর যাতে অভয়ের মতো আরো ঘটনাগুলো যাতে না ঘটে, সেটার জন্য আমাদের অনেক রাস্তা হাঁটতে হবে, অনেক লড়াই করতে হবে। আপনাদের কি কোথাও মনে হচ্ছে না যে এই যে আন্দোলন, সে ডাক্তারদের যে আন্দোলন, জুনিয়র ডাক্তারদের পাশাপাশি যে আন্দোলন চলছে তিলোত্তমা বা আরজিকর কাণ্ডের জন্য, সেটার পুরোপুরি প্রভাব সাধারণ মানুষের মধ্যে পড়েনি, বিশেষত গ্রামের মানুষের মধ্যে? হ্যাঁ, এটা থেকে আমরা সেটা জানতাম আমরা যে কেবলমাত্র শহর বা কলকাতা কিংবা জেলা সদর বা যে মহকুমা শহর, এগুলো নয়, আমাদের আরো গ্রামের মানুষের কাছে পৌঁছতে হবে। এটা আমরা জানি এবং সেই অনুযায়ী আমাদের কর্মসূচিগুলো তৈরি হচ্ছে। সেটাই আমরা আরেকবার ভালো করে বুঝলাম। যদি বলেন যে নির্বাচন থেকে কি বুঝলাম, তাহলে আমরা এটা বুঝলাম যে আমাদের আরো বেশি মানুষের কাছে পৌঁছতে হবে, গ্রামে পৌঁছতে হবে। বাধা সৃষ্টি নেই, যাওয়া হয়নি এখনো সমস্ত মানুষের কাছে পৌঁছানো হয়নি। আরো বেশি সংখ্যায় মানুষের কাছে পৌঁছতে হবে।
কি মনে হয় আরজিকর এই যে কাণ্ড, এই যে সুপ্রিম শুনানি চলছে, পাশাপাশি আরো যে বিচার চলছে, একজনই মাত্র ধরা পড়েছে, আশা কি রাখছেন বিচারের ব্যাপারে? আমরা যখন ছোটবেলায় যখন রাজনীতি করা শুরু করেছিলাম তখন আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে যে এই বিচার ব্যবস্থা, পুলিশ, মিলিটারি, তারা হচ্ছে ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য। তারা সাধারণ মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে সাধারণভাবে কাজ করেন। তাদের কাছ থেকে যদি কাজ পেতে হয়, ন্যায় পেতে হয়, তাহলে আন্দোলনের চাপ বানিয়ে রাখতে হবে রাস্তায়। শ্যামল পাল ও গৌতমী নাথ, সাবনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।